একটা মানুষকে অস্তিত্ব দিবে আল্লাহ। অস্তিত্ব দিছে কে? কে অস্তিত্ব দিছে? জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আচ্ছা, তুলা 1 মণ আর লোহা 1 মণ ওজনে সমান তো না? সমান না। কিন্তু গাঠটিতে, আকৃতিতে কোনটা বড়? কত বড়? ঠিক আল্লাহ বলার 40 নেকির আকৃতি বাকি 40 নেকির তুলনায় অনেক অনেক বড়। এই জন্য আল্লাহ বললে অসুবিধা নেই, যত বলবে তত লাভ, তত তত আফসোস তো এইখানেই, অন্য জায়গায় কোনো আফসোস না। যুবককে যৌবন দিলেন কিন্তু সারা দিনে 10 বার আল্লাহ বলেন। পুরুষকে পুরুষত্ব দিলেন, সারা দিনে 100 বার আল্লাহ বলে না। নারীকে নারীত্ব দিলেন, সারা দিনে 100 বার আল্লাহ বলেন। ব্যক্তিত্বকে ব্যক্তিত্ব দিলেন, কে দিছে ব্যক্তিত্ব? বলেন তো ব্যক্তিত্বের বিকাশ কি? ব্যক্তিত্বের আসল জিনিসটা কি? এই দেহটাই তো। দেহ না থাকলে ব্যক্তিত্ব হইতো কোত্থেকে? বলেন। দেহ না থাকলে ব্যক্তিত্ব হইতো? অস্তিত্ব না থাকলে ব্যক্তিত্ব হইতো? কিন্তু ব্যক্তিত্বমান লোকেরা তো 100 বার আল্লাহ বলে না। বলো এখানে কে 100 বার আল্লাহ বলে ডেলি? একজনও তো হাত উঠাইতে পারতেছে না। 100 বার ডেলি আল্লাহ বলে না, অথচ ব্যক্তিত্ববান, অথচ পুরুষ পুরুষত্বের মালিক, নারী নারীত্বের মালিক, যুবক যৌবনের মালিক, দোকানওয়ালা দোকানের মালিক, হাটওয়ালা হাটের মালিক, বাজারওয়ালা বাজারের মালিক, অফিসওয়ালা অফিসের মালিক, আদালতওয়ালা আদালতের মালিক, ক্ষেতওয়ালা ক্ষেতের মালিক, খামারওয়ালা খামারের মালিক, কিন্তু 100 বার আল্লাহ বলে না। দুঃখ তো এখানে। যিনি অস্তিত্ব দিলেন ওনার নামেই বলে না, ওনাকে ডাকে না, ওনাকে ডাকে না। মাঝে মাঝে দেখি মনে মনে হাসি, মাঝে মাঝে দেখি মনে 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 আমাদের কাছে অনেকে দোয়া চায়, অমুকের জন্য দোয়া করবেন, তমুকের জন্য দোয়া করবেন, কিন্তু ওই জায়গায় যদি ওর বাপের নাম বলতো অনেক খুশি হইতাম, মার নাম বলতো, মার জন্য বলতো অনেক খুশি হইতাম, কিন্তু মার জন্য বলে না, বাবার জন্য বলে না। মা মনে হয় পেটে রেখা ভুল করছে, বাবা মনে হয় জন্ম দিয়ে ভুল করছে, সামান্য দুনিয়ার একটা পদের জন্য অমুকের নামে দোয়া করেন। মনে হয় বুঝাইতে পারি না, বড় দুঃখ লাগে। আরে তুমি তোমার মার নাম নাও আগে। ইমাম গাজালি তো বলে 10 মাস পেটে রাখার সময় মা যেই কষ্টের স্তূপ দিছে, স্তূপ, ওয়াহনুন আলা ওয়াহনিন, কোরআনের শব্দ। কি হাফেজ আছে কেউ এখানে? ওয়াহনুন আলা ওয়াহনিন, একের পর এক কষ্টের যে স্তূপ দিছে মা 10 মাসে পেটে রাখার সময়। ইমাম গাজালির মতো দার্শনিক বলেন, লাউ উলকিয়া আলাল জিবাল, যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত আর দুনিয়ার কোনো কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হইতো তো লানশাক্কাল জিবাল, পাহাড় পাউডার হয়ে যেত, পাউডার। কিন্তু মা কষ্টকে সহ্য করছে। কেন জানেন? আল্লাহ বলে সহ্য করার কারণটা আল্লাহ বলে দিছে, জাআলতু লাকা হানানা, তুই জানিস না তোর জন্য তোর মার সিনার ভিতরে, বুকের ভিতরে আমি ভালোবাসার কত বড় একটা আটলান্টিক প্রবাহিত করছি, তুই জানিস না। ওই আটলান্টিকে সারাদিন ঢেউ চলতে থাকতো, ওই ভালোবাসার দিকে তাকায়া মা সহ্য করা যেত।
কেউ যদি বলতো এত কষ্ট, তো মা মুস্কি মুস্কি হাসতো আর বলতো কলিজার টুকরার চেহারা দেখতে দেন না, দেখতে দেরি, বাকিটা বলতে দেরি করব না। আর মা বইলা যেদিন ডাক দিবে ওদিন তো খুশির অন্তই থাকবে না। অথচই মার জন্য মা দোয়া চায় না, আইসেই বলে হুজুর অমুকের জন্য দোয়া করেন। বড় দুঃখ লাগে। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর রহমত যদি না থাকে, আল্লাহ যদি রহমান না হইতেন, খোদার কসম আমরা এক শ্বাস নিতে পারতাম না। আমি আপনাদেরকে হাদিস দিতেছি, বড় মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি আল্লাহর রহমত আমাদের উপরে না হইতো, আল্লাহ যদি রহমান না হইতেন, এক শ্বাস নেওয়ার ক্ষমতা আমাদের নেই। কেননা মানুষ যখন শ্বাস ছাড়ে, এইখানে কিন্তু কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক ওয়ালি আবদি আচাল, খোলা রাখ, আমার বন্দা বান্দিকে আমি সীমা রেখা দিয়া দিছি। যেদিন সীমা রেখায় পা দিবে, ওই দিন তোকে আমরা বার্তা দিব, টানবে তো ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না। এখন তো খোলা রাখ। আজকে তো আমার সমাজ স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য জানে না। জানেন স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য? চলেন, বাংলাদেশের এক শিল্পপতি 20 কোটি বাঙালিকে শিখায়া গেছেন যে স্বাভাবিক শ্বাসের দাম কত হয়। 2020-এ করোনা লগ্নে বাংলাদেশের এক শিল্পপতি ভেন্টিলেটরে ছিল, ডাক্তারের টিম আনা হয়েছে চায়নার থেকে। সে ডাক্তারের টিমকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার এন্টার প্রপার্টি আমি তোমাদের নামে লেখা দিব। এটা হলো স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম। স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম, এটাও সে কম বলছে, এর চেয়েও কোটি গুণ বেশি স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম। আপনি তো সারাদিন স্বাভাবিক শ্বাস নিতেছেন, আল্লাহ নিতে দিতেছে, শুধু রহমান বিদায় নিতে দিতেছে। রহমান যদি না হইতো তাহলে নিতে দিতেন না। রহমান যদি না হইতেন তাহলে ডেলি 36 বার কিডনিকে কোনোদিন ডায়ালিসিস করতেন না। 36 বার ডায়ালিসিস করেন। যদি রহমান না হইতেন তাহলে ডেলি 550 লিটার অক্সিজেন নিতে দিতেন না। যদি রহমান না হইতেন তাহলে ডেলি 80,000 বার আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ কোনো দিন ক্লিন করতেন না। কেন করতেন না ওইটাও বলতেছি। আপনি তো সারাদিনে 100 বার আল্লাহ বলেন না, করবে তো করবে কেন? যুবক তো 10 বার বলে না, করবে তো করবে কেন? নারী তো 100 বার বলে না, করবে তো করবে কেন? দুনিয়ার মানুষ তো স্বার্থ ছাড়া কিচ্ছু করে না, সবই তো স্বার্থের পিছে দৌড়ায়। আল্লাহ করবে তো করবে কেন? আমি লম্বা করব না, আমি শেষ জায়গায় চলে আসছি। রহমান বিদায় ডেলি 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে আমাদের ভিতর থেকে ক্লিন করেন। যান গাজীপুরের মানুষ, হাসপাতালের অভাব নাই গাজীপুরে, বড় বড় স্পেশালিস্ট বসে গাজীপুরে। যান ওদের চেম্বারে যায় জিজ্ঞাসা করেন, ডাক্তার সাহেব 24 ঘন্টা যদি আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না হয়, আল্লাহ যদি বাহির না করেন, তো 25তম ঘন্টায় আমি কোথায় থাকবো? জিজ্ঞাসা করেন ডাক্তারকে, তারপরে আমাকে ফোন করেন। আমার জিজ্ঞাসা করা শেষ। 25তম ঘন্টায় আপনি মাটির নিচে থাকবেন, মাটির নিচে। ঘরে কান্নার রোল চলতে থাকবে, আর আপনার গোসল দেওয়া চলতে থাকবে, কাফন পরানো চলতে থাকবে, কেননা আপনাকে 25তম ঘন্টায় মাটির নিচে দিতে হবে। যদি আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে ডেলি 80,000 বার ক্লিন না করে, আমরা অক্সিজেন নেই 80,000 বার, পার ন্যানো সেকেন্ডে একবার নেই, একবার ছাড়ি। কোনো প্রযুক্তিতে আসে না, কোনো যুক্তিতে আসে না।
কোনো যুক্তিতে আসে না। ন্যানো সেকেন্ডের ভিতরে নিলাম পিওর, ছাড়লাম দূষিত, আবার নিলাম পিওর। এই ন্যানো সেকেন্ডের ভিতরে চেঞ্জ হবে, দূষিতটা সরবে আর পিওরটা আমার নাক দিয়ে ঢুকবে। এটা দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়ে কেউ আমাকে বুঝাইতে পারবে না, যুক্তি দিয়া। না, আমি দুনিয়া ঘুরা দেখছি। এমন না যে ঢাকার থেকে গাজীপুর আয়া পড়ছি। দুনিয়া ঘুরা শেষ আমার, 7 মহাদেশ দেখা শেষ। বিধা আমাকে কেউ যুক্তি দিয়ে বুঝাইতে পারবে না। যেটা বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ যদি রহমান না হইতো, তাহলে 24 ঘন্টা আল্লাহ আমাদের সাথে লুকোচুরি খেলতেন না। বলো যুবক, তোমাদের পায়ে হাত রাখি, বলুক আমার সমাজ, আপনাদের পায়ে হাত রাখি, 24 ঘন্টা কত গুনাহ করেন বলেন? যুবকরা তো এমন গুনাহও করে যেটা বর্ণনা দেওয়া যাবে না, নামও নেওয়া যাবে না। আমি নাম নিতে যেতেছি না। যুবককে জিজ্ঞাসা করলে যুবক একমত হবে। নেটের ভিতরে কিনা দেখে বলেন? 2 জন মিলা, 3 জন মিলা, 4 জন মিলা, একা একই কিনা দেখে বলুক যুবকরা, কিনা দেখে। যদি 24 ঘন্টারটা ওর ঘরওয়ালারা জানতো, আমার মনে হয় মা কোনোদিন ঘরে ঢুকতে দিত না। বলতো তোর মতো ছেলেকে আমি পেটে নিলাম। বাবা বলতো তোর মতো ছেলের জন্য আমি আমার রক্তকে পানি করলাম। তুই এগুলা দেখিস? কি যুবক দেখো না তোমরা? বলো পায়ে হাত রাখি, দেখো না? আরে বলো না, দেখে না? দেখে না? আরে তোমরা না দেখো, দেখে তো না? দেখে না? কে লুকোচুরি খেলে? কে লুকিয়ে রাখে? সত্য তো এইটাই। আমার সমাজের দুরবস্থা, গুনার অবস্থা যদি আল্লাহ খুলে দিত, মনে হয় না কোনো মেয়ের বাবা ছেলের কাছে নিজের কলিজার টুকরাকে উঠায়া দিতে রাজি হইতো। আর মেয়েদের এই দুরবস্থা যদি সমাজের সামনে আল্লাহ খুলে দিত, আমার মনে হয় না কোনো বাবা খোরও কোনো মেয়েকে বিয়ে করার জন্য রাজি হইতো। বাবা খোর চিনো? আরে বাবা খোর চিনো? কি ইয়াবাহা, ইয়াবাহা, ইয়াবাহা। কোনো ট্যাবলেট খোরও চাইতো না যে ওকে আমি বিয়ে করি। ও তো চায় একটা পবিত্র মেয়ে। আমার সমাজের অবস্থা তো এরকম। রাগ হয় না, রাগ হবেন না। তাহলে কোনোদিন আমি একটা প্রমাণ দিয়ে শেষ করতেছি, সবচেয়ে বড় প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহ যদি রহমান না হইতেন, কোনো দিন আমাদের সামনে লোকচুরি খেলতেন না। যদি রহমান না হইতেন, তাহলে এই কথা কোনোদিন বলতেন না, আস্তুর আযকুরু কাওয়ালাও তানসানি। ও মানুষ, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তুই একবারও আমার নামটা নেস না, একবারও তুই আমাকে স্মরণ করস না। বলেন মনের থিকা কে আছে এখানে যে নির্জনে একবার বসে আল্লাহকে স্মরণ করলো? কয়জন হবে? বেশিরভাগই তো নাই। তারপরেও তো 24 ঘন্টা সুরক্ষা করেন।